আপনারা জানেন যে নরসিংদী জেলার রায়পুরা একটি বিখ্যাত একটি উপজেলা। এটি একটি ইউনিট, একটি পৌরসভা এবং ২৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। ৩১২ স্কয়ার কিলোমিটারের এই রায়পুরা উপজেলাটি নানা কারণে প্রসিদ্ধ। এর অন্যতম আরেকটি কারণ হলো রায়পুরায় একটি আমাদের অত্যন্ত চমৎকার একটি পণ্য রয়েছে, যার নাম হলো বাদশাভোগ মিষ্টি। এই মিষ্টিটির জন্য এটি প্রাচীন কাল থেকে প্রায় শত বর্ষের উপরে ১০০ থেকে ১৫০ বছর ধরে এখানকার যারা উৎপাদনকারী আছে তারা এই মিষ্টিটি উৎপাদন করে থাকে। একসময় বিভিন্ন অঞ্চল থেকে জমিদার এবং রাজা বাদশারা এই মিষ্টিটি এই অঞ্চল থেকে রায়পুরা থেকে সংগ্রহ করে নিয়ে যেত। সেই আদিকাল থেকেই এই মিষ্টির একটি সুখ্যাতি আছে। আপনারা এই যে ছবিটি দেখতে পাচ্ছেন যে একটি মিষ্টির ওজন ২০০ থেকে ২৫০ গ্রাম, অর্থাৎ চার পাঁচটি মিষ্টি মিলিয়ে কিন্তু ১ কেজি ওজনের হয়ে যায়। এটি চমৎকার একটি রসালো মিষ্টি, যা বাংলাদেশের অন্য কোথাও এই ধরনের মিষ্টি প্রস্তুত হয় না। এটি রায়পুরায় আমরা আমরা এটাকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের জন্য, অর্থাৎ জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য আমরা সরকার বরাবর লিখছি উপজেলা প্রশাসনের উদ্যোগে। আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে রায়পুরার এই যে একটি চমৎকার পণ্য আছে, যেটি রায়পুরাকে আলাদাভাবে পরিচিত করবে বিশ্বের দরবারে, যে রায়পুরায় বাদশাভোগ নামক একটি মিষ্টি আছে যেটি একটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাবে। আমরা তার জন্যই সরকারের কাছে লিখছি। এই পণ্যটির একটি প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। আপনারা অনেকেই জেনে থাকবেন যে এটি প্রায় ১০০ থেকে ১৫০ বছর ব্যাপী এই মিষ্টিটি এই এলাকায় উৎপাদন হয়ে থাকে। এর অন্যতম একটি কারণ হলো মিষ্টি উৎপাদনের জন্য যে সুস্বাদু যে দুধের দরকার হয়। এখানে আপনারা জানেন যে রায়পুরে একটি অন্যতম ১০৮ বর্গ কিলোমিটার এরিয়া কিন্তু এখানে চরাঞ্চল আছে, যেখানে খুব সুন্দর ঘাস হয়। এই ঘাস খেয়ে আমরা উন্নত প্রজাতির যেসব গবাদি পশু আছে তাদের সেই দুধ পাওয়া যায়। দুধের মানটা খুবই ভালো। সেজন্য এই মিষ্টিটির একটি আলাদা যে স্বাদ নিয়ে আসে। এই ঘাসের কারণে চরাঞ্চলে যে উৎপাদিত ঘাস খেয়ে এই গরুর যে উৎপাদিত যে দুধ আছে সেই দুধ থেকে এই মিষ্টিটি তৈরি হয় বলে এটি একটি অনন্য মাত্রা যোগ করেছে। আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে আমরা এই মিষ্টিকে, রায়পুরার বাদশাভোগ মিষ্টিকে আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে পারবো। আমরা শিল্প মন্ত্রণালয়ে লিখছি, যেটি জিআই পণ্যের স্বীকৃতি দিয়ে থাকে যে মন্ত্রণালয় থেকে, আমরা শিল্প মন্ত্রণালয় বরাবর লিখছি, যেটি একক ভাবে আমরা যেন স্বীকৃতি পাই যে এই পণ্যটি, যেটি শুধু যেমন চাঁদপুরের ইলিশ বললে আমরা যেমন চাঁদপুরকে চিনি, তারপরে টাঙ্গাইলে চমচম বললে যেমন টাঙ্গাইলকে চিনি, ঠিক একইভাবে আমরা যেন বাদশাভোগ বললে যেন আমরা রায়পুরাকে চিনি। এভাবেই আমরা এটির জন্য সরকারের কাছে আবেদন করছি।